জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বিভিন্ন হতাহতের মামলায় দেশে আসামিদের সংখ্যা বেড়েছে। এরই প্রেক্ষিতে আজ ফেনী জেলা কারাগার যে পুরাতন কারাগারটি আছে সেটির আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়েছে। আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এখানকার সংশ্লিষ্ট সূত্রে আমরা জেনেছি চট্টগ্রাম বিভাগের ৬টি জেলা কারাগার থেকে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত বিচারাধীন বন্দীদের মধ্যে ফেনী কারাগার ১ থেকে ২১ জন, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ২৬ জন, কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে ৭৪ জন, নোয়াখালী কারাগার থেকে ১৫ জন, লক্ষ্মীপুর কারাগার থেকে ১১ জন ও ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে ৩৩ জন বন্দীকে ফেনী কারাগার ২ এ স্থানান্তর করা হয়েছে। ফেনী কারাগার ২ এ এই ১৯ পদে মোট ৮৮ জন জনবল নিয়োগের প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে জেল সুপার সহ ৭৩ জন যোগদান করেছে বলে আমরা সংশ্লিষ্ট সূত্রে জেনেছি। এখানকার জেল সুপার মোহাম্মদ দিদারুল আলম আমাদেরকে জানিয়েছে ৬ জেলা কারাগার থেকে মাদকসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ১৮০ জন বন্দীকে এখানে স্থানান্তর করা হয়েছে। এর মধ্যে ফেনী জেলা, ফেনীর দায়রা ও জজ আদালতে বিচারাধীন বন্দীদের মধ্যে ফেনী কারাগার ১ থেকে ২১ জনকে আনা হবে বলেও তিনি আমাদেরকে জানিয়েছেন। বন্দীদের থাকার জন্য সব ধরনের প্রস্তুতির সম্পন্ন কথা জানিয়েছেন এই কর্মকর্তা। তিনি আমাদেরকে বলেন যে শুধুমাত্র কারাগারের চারপাশের দেয়াল ৩.৫ ফুট পর্যন্ত উঁচু করা ও কাঁটাতার লাগানো সহ কিছু কাজ বরাদ্দ পেলে পরবর্তীতে সম্পন্ন করা হবে বলে জানান। বন্দীদের খাবার প্রস্তুতির প্রসঙ্গে তিনি জানিয়েছেন, কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে রান্নার কাজে অভিজ্ঞ ২০ জন বন্দীকে বৃহস্পতিবার আনা হয়েছে। দর্শক, আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ১৯১৫ সালে ফেনী শহরের মাস্টারপাড়ায় ১.৫ একর জমির উপর উপকারাগার হিসেবে প্রথম ফেনী কারাগার প্রতিষ্ঠিত হয়, যার বন্দী ক্ষমতা ছিল মাত্র ১৭২ জন। ১৯৯৮ সালে এটি জেলা কারাগারে উন্নীত হলেও তেমন কোনো আধুনিক সুবিধা ছিল না। ১৯৯৬ সালে শহরতলির কাজীরবাগ মৌজায় ৭.৫ একর জায়গায় ৩৯ কোটি টাকা ব্যয়ে নতুন জেলা কারাগার নির্মাণ শুরু হয়। সেখানে মোট ২৮টি ভবন নির্মিত হয়, যার বন্দী ধারণ ক্ষমতা ছিল ৩৫০ জন। ২০১৯ সালে ১২ই জানুয়ারি সেখানে বন্দী স্থানান্তর করা হয়। আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এখানকার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে আমাদেরকে এখানকার কর্তৃপক্ষ জানিয়েছেন।